আমরা যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, আপনি যে অবাক হবেন, আল্লাহ আমাদেরকে এতটা সূক্ষ্ম করে বানিয়েছে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারিগর কে? পৃথিবীর কোনো বিজ্ঞান পারবে? 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট এটা গবেষণা করেছে। তিনি বলেন, পৃথিবীতে কোনো মানুষের আঙ্গুলের ছাপ অন্য কোনো মানুষের সাথে কখনো মিলবে না। পৃথিবীতে আসার প্রথম মানুষ থেকে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত শেষ মানুষটা, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে কখনোই মিল হবে না। যে এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র বেশ কিছুদিন আগে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের কথাও আল্লাহ পাক ওই যে যারা বলে মারা যাওয়ার পরে আল্লাহ হয়তো হাড়গুলোকে একত্রিত করতে পারবে না, আবার আমাদেরকে জীবিত করতে পারবে না, ওইটাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা সাক্ষী পবিত্র কোরআন, সূরা কিয়ামত 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলছেন, মানুষ মনে করছে তাদের মিশে যাওয়া হাড়গুলোকে আমি আল্লাহ একত্রিত করতে পারবো না, কিন্তু কেন নয়? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আরে আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। মানে আগের মতো আবার করে দিতে পারবে। এই আয়াতটা কাদেরকে টার্গেট করে বা কারা অডিয়েন্স এটা বুঝাই যাচ্ছে? আল্লাহ মূলত তাদেরকে বলছে যারা বলতে চায়, যারা বোঝাতে চায় মারা যাওয়ার পর হয়তো আমরা জীবিত হতে পারবো না, আল্লাহ হয়তো আমাদেরকে কখনো জীবিত করবেন না, মাটিতে মিশে যাওয়ার পর হয়তো আমরা জীবিত হব না। এই বিষয়টা যারা স্বীকার করছে তাদেরকে আল্লাহ পাক বলেছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এদেরকে বলা হয় ক্রিমিনাল লোক, ক্রিমিনাল ক্যাটাগরির লোক। এই ক্রিমিনাল ক্যাটাগরির লোকদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক উপমা দিয়ে কি ধরনের উদাহরণ টানলেন দেখেন। আল্লাহ বলছেন, এই যে 3 এবং 4 নম্বর আয়াত, তারা মনে করছে আমি পারবো না, কিন্তু না, তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আগে যেমন ছিল সেম টু সেম এমনটাই আমি আল্লাহ করে দেখাবো। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আল্লাহ যে জীবিত করবেন এতে কোনো সন্দেহ আছে? কোনোদিন